60তম অধিবেশনে বাংলাদেশের উপরে একাধিক ডিবেট ছিল। মানে অন্তত বাংলাদেশের ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাংলাদেশের অ্যাট্রোসিটিস অফ মাইনরিটিস, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার, বাংলাদেশের মব ভায়োলেন্সের উপরে সেভারাল অন্তত 10টা আইটেমের উপরে মানবাধিকার লঙ্ঘনের এবং ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটির উপরে পুরো 1 মাস ব্যাপী কমপক্ষে 20টা সেমিনার এবং সাইড ইভেন্ট হয়েছে এবং জেনারেল ডিবেট হয়েছে, ওরাল স্পিচ হয়েছে। এই নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, মানবাধিকার নেতৃবৃন্দ, বিভিন্ন ডিপ্লোম্যাট, স্টেট হোল্ডার, যারা এই মানবাধিকার কমিশনের স্টেক হোল্ডার অংশীদার, তারা সকলেই বিভিন্ন দেশের উপরে কথা বলেছেন। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে প্যালেস্টাইন নিয়ে এবং আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। আমার 12 বছরের এই মানবাধিকার কর্মী হিসেবে আমার কর্মযজ্ঞ এখানে, আমি এইবার 2025 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ বিশ্ব নেতাদেরকে দেখেছি, এইটা আমি বিগত 11 বছর এতটুকু দেখিনি। যে সরকারকে সবসময় বলা হয় যে গুম খুনের জন্য দায়ী, ফ্যাসিস্ট সরকারকে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের যে সময়টা, আমি সেই সময়ও এই মানবাধিকার কার্যালয়ে নিয়মিত কর্মী হিসেবে কাজ করেছি। আমি প্রতিটা সেশনে উপস্থিত ছিলাম। আমি এতটা বিপজ্জনক আলোচনা এর পূর্বে কখনো দেখি নাই।